पहाड़े फार जाएंगे जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा कियामत संगठित होबे আর আয়াতের ভিতরে আছে ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদা আসমান দেখতে পাও সবগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়বে কিছুই থাকবে না ওগো বাবা ওই দিন কিন্তু আমার আর আপনার হিসাব দিতে হবে হিসাব ব্যতিরেকে কেউ কিন্তু জান্নাতে যেতে পারবে না হিসাব দিতে গিয়ে আটকে গেছে আপনার আমলনামায় একটা নেকি কম পড়ে গেছে আল্লাহর হাবিব বলতেছেন একটা নেকির জন্য আল্লাহর বান্দা तमाम কিয়ামতের ময়দান ঘুরবে কিন্তু কেউ তাকে একটা নেকি দেবে না নিজের সন্তান যাদের জন্য হাজার হাজার টাকা পয়সা খরচ করা হয়েছে বাবা মাতার ঘাম পায়ে ফেলে সন্তানরে লালন পালন করছে বাবা গিয়ে সন্তানরে বলবে বাবারে দুনিয়ায় কত কষ্ট তোমার জন্য করছে একটা নেকি তুমি আমারে দাও দিবে না সন্তান বলবে দুনিয়ায় আমার কোনো বাবা ছিল না দুনিয়ায় আমার কোনো পিতা ছিল না মা এসে সন্তানকে বলবে সন্তান দিবে না স্বামী গিয়ে স্ত্রীকে বলবে একটা নেকি দাও স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো বিয়েই হয় নাই স্বামী আসলো কোথায় থেকে সন্তান পাবো কোথায় থেকে আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি পিতা সন্তানের সাথে পরিচয় দিবে না বাবা সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না মা ছেলেকে চিনবে না সন্তান তার পিতারে চিনবে না স্বামী স্ত্রীরে চিনবে না স্ত্রী স্বামীরে চিনবে না ও বাবা ওই দিন কিছু সুপারিশের জন্য দাঁড়ায় যাবে এই সমস্ত জালসাগুলো দাঁড়াবে কোরআনুল কারীম দাঁড়াবে মসজিদগুলো দাঁড়াবে হাফেজে কোরআনরা সুপারিশ করবে আলেমে দ্বীনরা সুপারিশ করবে ওগো বাবা ওই দিন কিন্তু আমার আর আপনার সুপারিশ ব্যতিরেকে জান্নাতে যাওয়ার উপায় থাকবে না আপনি বলতেছেন যে হুজুর এমন কি ঘটনা ঘটবে আরে দুনিয়ার ভিতরেই তো সন্তান যদি পিতার কথা না শুনে যদি পিতার অবাধ্য হয় পিতা সন্তানকে বলে যা আজকে থেকে তোকে ত্যায্য পুত্র করে দেব ঠিক কিনা সন্তান যদি পিতার কথা না শুনে দুনিয়ার ভিতরেও মা সন্তানের পরিচয় দিতে চায় না বাবা সন্তানের পরিচয় দিতে চায় না এমন একটা ঘটনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ঘটেছিল ওমর ফারুক দ্বিতীয় খলিফা কেমন খলিফা ছিলেন বলে আল্লাহর ওহী নাযিল হইতো হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের জেহেনের ভিতরে যা আসতো বলা হয় মুফাসসিররা বলেন কোরআনুল কারীমের 21 জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওমরের মানসা অনুযায়ী কোরআনুল কারীম নাজিল করেছেন আওয়াজ দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ ওমরের মানসা অনুযায়ী কোরআন নাজিল করেছেন শুধু কি তাই আল্লাহর হাবিব বলতেছেন এই দুনিয়ার মানুষ শুনে নাও আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি সর্বশেষ নবী আমার পরে দুনিয়ায় আর কোনো নবী আসবে না যদি আমার পরে কোনো নবী আসে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর আমার পরে যদি কোনো নবী দুনিয়ায় আসতো তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকেই নবী করে দুনিয়ায় পাঠায় দিতেন আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ ইসলাম সে তো পরশমণি তারকে পেয়েছে খুঁজি পরশে তাহার শোনা হলো যারা তাদের ওই মোরা বুঝি বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর আমার পরে নবী হতে যদি কেউ হতো ঠিক সে ওমর
অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। শুধু আঙ্গুল হেলেনে শাসন করিতেন এই জগতের, দিয়েছিলেন ফেলি মুহাম্মাদের চরণে শিশমশির। সেই আমিরুল মুমিনিনের খেলাফতের জামানায় আল্লাহর নবীর রওজার অদূরে সন্তান আর মায়ের ভিতরে ঝগড়া লেগে গেছে। কার ভিতরে ঝগড়া লাগছে বাবা? মা আর ছেলের ভিতরে ঝগড়া লাগছে। মা ডেকে বলতেছে, ওগো মদিনার মানুষেরা শুনে নাও, ওগো মদিনার মানুষেরা, এই যে সন্তান আমাকে মা বলে ডাক দেয়, এইটা আমার সন্তান নয়। মা বলতেছে, এই যে সন্তানটা আমারে মা বলে ডাক দিচ্ছে, এটা আমার সন্তান নয়। দুনিয়ায় আমার বিবাহ হয় নাই, সন্তান আসবে কোথায় থেকে? এইটা হলো মহিলার বক্তব্য। আর সন্তান বলতেছে, ওগো মদিনার মানুষেরা দেখুন না, ইনি আমার মা, ইনি আমাকে জন্ম দিয়েছেন, ইনি আমাকে লালন পালন করেছেন, ওনার সাথে আমাকে পাঠিয়ে দিন। আপনারা শুনবেন না, আমার মার সাথে আপনি পাঠিয়ে দিন। ওগো দোহাই লাগে মদিনার মানুষ, আমারে মদিনায় রাখবেন না, আমার মায়ের সাথে আমারে পাঠিয়ে দেয়। সন্তান বলতেছে এটা তার মা, আর মা বলতেছে এটা তার সন্তান না। ঝগড়া লাগছে কি লাগে নাই বাবা? যখন ঝগড়া লেগে গেছে, মদিনার মানুষেরা একত্রিত হয়ে গেছে, দেখে বলতেছে কি হয়েছে, কি হয়েছে? মহিলা বলতেছে এটা আমার সন্তান নয়, কিন্তু সন্তান বলতেছে এটা তার মা। মদিনার সকল মানুষ মিলে বলল, এই বিচার আমরা করতে পারবো না, চলো যাই। এখনকার বিচারক হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা আলীর কাছে যাই, আলীর কাছে বিয়ে বলবো। সন্তান মা বলে ডাক দেয়, মা কিন্তু সন্তানের পরিচয় দেয় না। ওগো আলী, এই বিচারটা আপনি একটু মিটাইয়া দেন, সন্তান আর মায়ের ভিতরে ঝগড়া লাগছে, দোহাই লাগে আলী, আপনি বিচারটা একটু সুন্দর করে করে দেন। মদিনার লোকেরা আলীর কাছে চলে আসছে। আলীকে, আলীর একটা পরিচয় নেই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী বলতেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা। ঘরের ভিতরে যদি বিশাল ঘর থাকে, আর এই ঘরের যদি দরজা থাকে, দরজা ব্যতি রেখে কি ঘরে ঢোকা যায় বাবা? দরজা ছাড়া ঘরে ঢোকা যায়? আল্লাহর নবী বলতেছেন, আমি মদিনার এলেম, আর এই এলেম, যে এলেমকে যদি তোমরা নিতে চাও তাহলে আলীর মাধ্যমে নিতে হবে, আলীর মাধ্যম ছাড়া তোমরা নিতে পারবে। তাহলে আলী কত বড়! শুধু কি তাই? না না, ফাতেমা, আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হুসাইনের পিতা হলো হযরতে আলী। হযরতে আলী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জামাতা হযরতে আলী বিচারক, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এমন বিচক্ষণ, এমন সূক্ষ্ম জ্ঞানের অধিকারী ওই সময় মদিনার জমিনে ছিল না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওগো আলী, মা আর ছেলের ভিতরে ঝগড়া লাগছে, দোহাই লাগে ঝগড়াটা একটু মিটায় দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে চলে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করতেছেন, কি হয়েছে, কি হয়েছে, আমাকে বলো, খুলে বলো। মহিলা ডেকে বলতেছেন, দেখুন না আসাদুল্লাহ, এই সন্তানটা আমারে কেন মা বলে ডাক দেয়? এই যে আমার ব্যাগের ভিতরে কিছু স্বর্ণদানা আছে, কিছু টাকা পয়সা আছে, হয়তোবা এই টাকা পয়সাগুলো দূরে গিয়ে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়, এই জন্য আমাকে মা বলে ডাক দিচ্ছে। দোহাই লাগে আলী, এটা আমার সন্তান নয়, দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই, আমার সন্তান আসবে কোথায় থেকে? মা বলতেছে। ছেলেটাকে বলতেছে, ওগো আলী, বলুন না কে আমারে গোসল নেওয়াবে, কে আমারে মুখে তুলে লোকমা দিয়ে খাবার খাওয়াবে? বলুন না আলী, কে আমারে রান্না করে খাওয়াবে?
ওগো আলী, কে আমার একটু মায়ের আদর দিবে? নাই নাই নাই, আমার কেউ নাই। ওগো আলী, দোহাই লাগে আপনি আমার মায়ের সাথে পাঠিয়ে দেন। ওগো আলী, আপনি আমাকে মদিনায় রেখে দিবেন না। মা আর সন্তানের বিচার হয়, ঝগড়া লেগে গেছে। হযরত আলীটাকে বলতেছেন, ওগো মহিলা, নিবে না তোমার সন্তান? কয়, আল্লাহর কসম, এটা আমার সন্তান নয়। ওগো আলী, সন্তানটাকে দূরে সরায় দেন। কয়, নাও তোমার সন্তানকে নিয়ে যাও। কয়, আলী কসম করে বলতেছে এটা আমার সন্তান নয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডেকে বলতেছেন, মহিলা রে, তুমি যদি এই সন্তানকে না নাও তাহলে আমি আলী একটা বিচার এখানে করব। কয়, কি বিচার আপনি করবেন? কয়, বিচার একটা করব। এই মদিনার মানুষেরা তোমরা শুনে নাও, এই যে সন্তান, এই মহিলা এই সন্তানকে অস্বীকার করতেছে, আমি আলী তাকে অস্বীকার করলাম না। আমি তার মাথার ভিতরে হাত রেখে এই সন্তানকে আমি আমার সন্তান বানায় নিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার সন্তান বানায় না। বাচ্চাটারে ডেকে বলতেছে, না গো বাচ্চা, তোমার কি আর কোনো পেরেশানি আছে নাকি? আর কোনো চিন্তা আছে নাকি? বাচ্চাটা বড় মুমিন, আমাদের মতো তো মুমিন না, নবীর জামানার মানুষ, তারা অনেক নবীর কাছাকাছি জামানার মানুষ। বাচ্চাটার কত বুঝ। বাচ্চাটা ডেকে বলতেছে, ওগো আলী, আপনি যদি আমার পিতা হন তাহলে হযরতে ফাতেমা আমার আম্মা। ওগো আলী, আপনি যদি আমার পিতা হন তাহলে হাসান আর হুসাইন আমার ভাই। ওগো আলী, আপনি যদি আমার পিতা হন তাহলে হযরতে খাদিজাতুল কুবরা হলো আমার নানি। আর আপনি যদি আমার পিতা হন তাহলে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নানা। ওগো আলী, আপনি যদি আমার পিতা হন তাহলে এতগুলো মানুষ হলো আমার আত্মীয়। নাই নাই নাই, আমার কোনো চিন্তা নাই। আমার এমন মা কেন, এমন হাজারো মাকে পরিত্যাগ করতে পারি, আল্লাহর নবীর পরিবারের ভিতরে ঢুকবো, এটা আমার সৌভাগ্য। ওগো আলী, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো পেরেশানি নাই। কিয়ামতের ময়দানে যেদিন সবাই একটা আমলের জন্য পুরো কিয়ামতের ময়দান ঘুরতে থাকবে, ওগো আলী, ওই দিন আমি আমার নবীর হাত ধরবো, আমার নানা জানের হাত ধরে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আমি চলে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার কোনো চিন্তা নাই, আমি তো আপনার সন্তান হয়ে গেছি। ওগো বাবা, ওই সন্তানকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় হাত রেখে বলেছেন, তুই আমার সন্তান হয়ে গেলি। কতই না খুশনসিব ওই সন্তান, যার মাথার ভিতরে হযরতে আবু বকর হাত রেখে বলল, তুই আমার পরিবারের লোক। কারণ হযরতে আবু বকর জান্নাতি। কতই না খুশনসিব ওই ব্যক্তি যাকে আল্লাহর নবী নিজের সন্তান বলেছেন। কতই না খুশনসিব ওই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাথায় হাত রেখে আল্লাহর নবী বলেছিলেন, তুই আমার সন্তান। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘরের ভিতরে গোলাম হয়ে আসছেন। গোলাম হয়ে আসছেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম পাইছেন। তার চাচাতো ভাই নিয়ত করেছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গোলাম হাদিয়া দিবে। একটা গোলাম তার বোনকে, খাদিজাকে হাদিয়া দিবে চাচাতো ভাই। এই চিন্তা করে 4টা গোলাম খরিদ করে এনে বোনকে বলতেছে, বোন, একটা গোলাম তুমি নিয়ে নাও। খাদিজার সামনে গোলাম রেখে দিয়েছেন 4টা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দেখলেন 4টা সুন্দর গোলাম, কিন্তু এর ভিতরে একটা ছেলে খুব সুন্দর আদবওয়ালা, তার নাম হল হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছেলেটাকে দেখে খুব ভালো লাগছে। আল্লাহর হাবিব তো একা একা ওই সময় চলাফেরা করতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, এই গোলামটা আমি পাইছি তো কি হবে, এটা আমি আমার নবীকে হাদিয়া দিয়ে দেব। আওয়াজ দিয়ে বলেন মারহাবা মারহাবা। আমাদের যুগের মেয়েরা কি তাই করে? টাকা পয়সা পয়লা আগে ব্যাংক ব্যালেন্সে রেখে দেয়, স্বামীর আর হেল্প করবে না, সাহায্য করবে না, ওরা নিজের ব্যাংক ব্যালেন্স করে। এই চিন্তা ভাবনা করে।
কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোলাম একটা পাইছেন, তো স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়েছেন। আল্লাহর নবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পেয়েছেন সাথে সাথে আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আগের যুগে মক্কার জমিনের কোনো মানুষ কোনো গোলামকে আজাদ করতো না। যায়েদকে ডেকে বলতেছেন, যায়েদ তোমাকে আমি আজাদ করে দিলাম, তুমি থাকতেও পারো চলেও যেতে পারো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, হায় হায় গোলাম আজাদ করে দেয়, এটা সাধারণ মানুষ নয়। খবর নিয়ে দেখি কে এই লোকটা, আমারে পাও মাত্র আজাদ করে দিল। খবর নিয়ে দেখলেন উনি আর কেউ নয়, উনি হলেন সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, না না, তাহলে এই ঘর ছেড়ে তো যাওয়া যায় না, কারণ এই মানুষটার সাথে আরশের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক। না না, এই ঘর ছেড়ে আমি যেতে পারি না। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে থাকলেন, রাসূলের খেদমত করতেছেন, রাসূলের সাথে চলাফেরা করতেছেন। এমতো অবস্থায় তার পিতা খবর পাইল মক্কার জমিনের ভিতরে আমার সন্তান যায়েদ আছে। তো হারিসা উনি কিছু উট, ভেড়া, বকরি, ছাগল, দুম্বা সব কিছু নিয়ে মক্কার জমিনে চলে আসছেন। আসার পরে বলতেছেন, ওগো মুহাম্মদ, আমি শুনেছি আপনার কাছে আমার সন্তান আছে। ওগো আল্লাহর নবী, আমি শুনেছি আপনি আল্লাহর নবী। আমি উট, ভেড়া, বকরি, ছাগল, দুম্বা সব কিছু আনছি, স্বর্ণ মুদ্রা এনেছি, এইগুলো গ্রহণ করুন আর আমার সন্তানকে এর বিনিময়ে ফিরাইয়া দিই। আপনি নেন এগুলো, আমার সন্তানকে দেন। আল্লাহর নবী বলতেছেন, আপনার সন্তানকে তো আমি আগেই আজাদ করে দিয়েছি, যান নিয়ে যান। যদি যায়েদ চলে যেতে চায় তাহলে কোনো আমার সমস্যা নাই, তবে যায়েদ যদি থাকতে চায়, এতটুকু কঠোর দিলের মানুষ আমি নই যে যায়েদকে তাড়িয়ে দেব। সে থাকতে চাইলে থাকতে পারবে, আর আপনার সাথে যদি চলে যেতে চায় সে চলে যেতেও পারবে, সমস্যা নেই। যায়েদের পিতা খুশি হয়ে গেছে, নিজের সন্তানকে গিয়ে বলতেছেন, ওগো বাবা যায়েদ, তোমার মা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, তোমার মার চোখের পানি ফুরিয়ে গেছে, তোমার আত্মীয় স্বজন, চাচা চাচি, আত্মীয় স্বজন সকলেই তোমার প্রতি আসক্ত হয়ে গেছে। বাবা রে, চলো চলো বাড়িতে চলো, তোমাকে বাড়িতে নেওয়ার জন্য আসছি। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নিচের দিকে দিয়ে বসে থাকে, বুঝাইতে চায়, বাবা গো, বাবা হইতে পারো কিন্তু তোমার সাথে যেতে পারি না। ওগো বাবা, যেই ঘরের ভিতরে আজকে থাকি ওই ঘরের ভিতরে হযরতে জিবরাইল আমিনের আগমন হয়। আল্লাহু আকবার বলেন। এই ঘরের ভিতরে জিবরাইল আমিন আসেন, ওহী নিয়ে আসেন, কোরআনুল কারীম নিয়ে আসেন। ওগো বাবা, যেই ঘরের ভিতরে আমি থাকি ওই ঘরওয়ালার সাথে আল্লাহ জাল্লা শানুর সম্পর্ক। বাবা গো, তোমার মতো হাজারো পিতা পরিত্যাগ করতে পারি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম মোবারক ছেড়ে দিতে পারি না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কদম মোবারক ছেড়ে দিতে পারি। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা নিরাশ হয়ে বাড়িতে চলে গেছেন। আল্লাহর নবী যায়েদের ভালোবাসাটা দেখা আল্লাহর নবীর প্রেম ভালোবাসা উতলায় উঠছে। আল্লাহর নবী যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরছে, ধইরা মক্কার ঘরের সামনে নিয়ে গিয়া মাতাফের ভিতরে যত মানুষ তোয়াফ করতেছিল সকল মানুষকে ডেকে বলতেছেন, এই মক্কার জমিনের মানুষেরা শুনে নাও, এই যে যায়েদকে তোমরা গোলাম বলে বলে ডাকতা, না না, গোলাম বলে বলে ডাকবা না। আমি আজকের থেকে যায়েদের পরিচয় দিচ্ছি, তোমরা যায়েদকে পরগাছা মনে করবা না, তোমরা আজ থেকে এই যায়েদকে মুহাম্মাদের সন্তান বলে বলে ডাকবা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গো বাবা, আমাদের মাথায় মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে হাত বুলিয়ে বলবে না তুই আমার সন্তান। আগো মালসিন গ্রামের মানুষেরা শুনে নেন, আর কিন্তু আমরা নবী কোনোদিন পাবো না, ওসমান পাবো না, আলী পাবো না। আমরা কিন্তু আমাদের মাথার ভিতরে হাত রেখে কেউ সন্তান বানাবে না, কেউ কিন্তু আমাদের পরিবারের লোক বানাবে না।
তাহলে আমরা নবী কোথায় পাবো? আল্লাহর নবী বলতেছেন, এই আমার উম্মতেরা, তোমরা নবী পাইবা না, তোমরা আবু বকরকে পাইবা না, তোমরা ওমরকে পাইবা না, তোমরা ওসমানকে পাইবা না, তোমরা আলী পাইবা না, তোমরা সাহাবী পাইবা না। তাহলে তোমরা কোথায় যাইবা? কার কাছে গিয়ে বলবা যে আমাদেরকে জান্নাতের জন্য সুপারিশ করেন? বলে আল্লাহর হাবিব বলতেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। তোমরা নবী পাইবা না, কোথায় যাইবা? আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো? কোথায় গিয়ে আমরা দাঁড়াবো? আল্লাহর নবী বলতেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, উলামাদের মাহফিলে গিয়ে বসবা, কোরআনের কথা শুনবা, আলেমদের সাথে মুহাব্বত রাখবা, মসজিদে গিয়ে বসবা, শহীদদের সাথে সম্পর্ক রাখবা। তাহলে আমি নবী ঘোষণা দিচ্ছি, তাদের সুপারিশের মাধ্যমে তোমরা জান্নাতে যেতে পারবা। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছেন নাকি জান্নাতে দেওয়ার জন্য? আওয়াজ দিয়ে বলুন না বাবা। জান্নাতে দেওয়ার জন্য। দুনিয়ায় যত মানুষ আসবে সকল মানুষের জন্য আল্লাহ জান্নাত বানায় আছে। আবু জেহেলের জন্য একটা জান্নাত আছে, কিন্তু জান্নাত নিতে পারে না। আপনার জন্য জান্নাত আছে, আমার জন্য জান্নাত আছে। এই জান্নাতের মালিকানা আমাদেরকে নিতে হবে। জান্নাতের মালিকানা আমাদেরকে নিতে হবে। কোথায় থেকে নেব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে বানাইছেন কত সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে বানাইছি। কত সুন্দর করে তোমাদেরকে বানাইছি। কয়ে তোমাদের দেহটাকে এত সুন্দর করে বানাইছি, নাকের জায়গায় নাক রেখেছি, চোখের জায়গায় চোখ রেখেছি, কানের জায়গায় কান রেখেছি। তোমাদের সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি। কত সুন্দর করে বানাইছি। কয় যে ব্রেনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, এই ব্রেনের বাহাদুরি আমরা খাটায় দেই। এই ব্রেন দিয়ে আমরা কি করেছি? বলে আমরা চাঁদ জয় করেছি, মঙ্গল জয় করেছি, রকেট লঞ্চার আবিষ্কার করেছি, ইন্টারনেট, সব কিছু মানুষ আবিষ্কার করেছে ব্রেনের বাহাদুরি দিয়ে। কি বলেন? আল্লাহ দিছে না? এই আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিছে না? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শক্তি দিয়েছেন। এমনও দুনিয়াতে মানুষ আছে যাদের শরীরের ভিতরে কোনো শক্তি নাই, প্যারালাইজড হয়ে গেছে, পড়ে আছে। আল্লাহ কিন্তু দুনিয়ায় এমন মানুষ পাঠাইছেন যাদের একজনের পা নাই, অনেকজনের হাত নাই, অনেকজনের চোখ নাই, আবার সব কিছু ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মেধা শক্তি দেয় না। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে বানাইছেন জাহান্নামে যাওয়ার জন্য না, না, আপনাকে আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন তার জান্নাতের মালিক হওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নামে দেওয়ার জন্য, আযাব দেওয়ার জন্য। ওগো মুসলমান, এত আদর, এত ভালোবাসা আমার আর আপনার সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছেন, ভালোবাসেন। যতই গুনাহ করেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর আমার জিহ্বার দিকে তাকায় থাকেন, কখন আমার বান্দা আমাকে ডাক দিবে, কখন আল্লাহ বলে একটা ডাক দিবে আর বলবো, ওগো মালিক আমি বড় ভুল করেছি, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি ওই দোয়া করতে দেরি, ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আমি রহিম, আমি গফফার, আমি গফুর। তুমি ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। তুমি মাফ চাইতে দেরি, আমি ক্ষমা করতে দেরি করব। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অত্যন্ত আদর করে বানাইছেন। আমাদেরকে গজব দিতে চান না, আযাব দিতে চান। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দ্বীনি দাওয়াত তার মহল্লার ভিতরে, তার এলাকার ভিতরে দিয়েছেন। লোকেরা তার কথা শোনে না, দ্বীনের পথে আসে না। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসায় দোয়া করে দিয়েছেন, রব্বি লা তাদরা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা।
ওগো আল্লাহ ৯৫০ বছর পর্যন্ত দিনের দাওয়াত দিলাম, কিন্তু কোনো মানুষ আমার দিকে আসলো না, মাত্র ৮০ জন মানুষ আসলো। ওগো আল্লাহ এই ৮০ জন পৃথিবীতে যত মানুষ আছে সবগুলোকে তুমি ধ্বংস করে দাও। কালেমাওয়ালা তো নবীর জবান বড় পাক জবান, কারণ নবীদের জবান কি নাপাক জবান? পাক জবান। নবীরা যেই দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে নেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, আল্লাহ ২ ওমরের ১ ওমরকে তুমি ২ ওমরের ১ ওমরকে আল্লাহ তুমি ইসলামের ভিতরে দাখিল করে দাও। ১ ওমর হলো ওমর ইবনুল খাত্তাব, আর ১ ওমর হলো আবু জেহেল। আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল না, ওমর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর আপনি দোয়া করেছেন, পাক জবান দিয়ে দোয়া করেছেন, যান আপনার দোয়া কবুল করলাম, খাত্তাবের পুত্র ওমরকে দিয়ে দিলাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন। উপর থেকে মহাপ্লাবন দিয়ে দিলেন, ঝড় দিলেন, বৃষ্টি দিলেন, পানি দিলেন, সমস্ত দুনিয়াটাকে ডুবাই দিলেন। তারপর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, নূহ আর কোনো কাফের নাই, এখন তুমি নৌকা থেকে নেমে আসো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা থেকে নেমে আসলেন। আসার পরে আল্লাহ ডেকে বলতেছেন, ওগো নূহ এখন তুমি হাড়ি পাতিল ডেকসি বানাইতে থাকো, হাড়ি পাতিল বানাও। আল্লাহ কতগুলো বানাবো? কয় অগণিত বানাইতে থাকো। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওগো নূহ হাড়ি পাতিল বানাইছো নাকি? কয় হ আল্লাহ বানাইছি। কতগুলো বানাইছি? অনেক বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, নূহ রে এখন তোমার হাতের ভিতরে যে লাঠি আছে ওই লাঠিটা দিয়ে বাইরায়া সবগুলো হাড়ি পাতিলকে ভেঙে ফেলে দাও। আল্লাহ আদেশ করছেন, তুমি সবগুলোকে ভেঙে ফেলে দিলে। ভেঙে ফেলে এসে মনটা খারাপ করে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, নূহ রে মনটা খারাপ কেন? কয় আল্লাহ কি জন্যই বা বললেন হাড়ি পাতিল বানানোর জন্য, আবার কি জন্যই বা বললেন ভাঙ্গার জন্য? কয় নূহ রে এই সমস্ত হাড়ি পাতিল ভাঙ্গার পরে কি তোমার খারাপ লাগতেছে? কয় হ আল্লাহ একটু খারাপ লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, নূহ রে যখন তুমি হাড়ি পাতিলের ভিতরে বাড়ি দিছিলা কেউ কি কাঁদছিল নাকি? কয় না মাওলা কাঁদে নাই। কয় তোমার লাঠির বাড়ির খায়া কেউ কি দৌড়ায় পালাইছিল নাকি? কয় না কেউ পালায় নাই। কেউ কি চিৎকার দিয়েছিল কিনা? কয় না মাওলা না, কেউ চিৎকার দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহকে ডেকে বলতেছেন, নূহ রে মাটির জড় পদার্থ বানাইছো, এইগুলোকে তৈরি কইরা আবার ভাঙার পরে তোমার কষ্ট লাগতেছে। কেউ কাঁদে নাই, তোমার বাড়ি খায় কেউ চিৎকার দেয় নাই, কেউ দৌড়ায় পালায় নাই। অথচ নূহ রে তুমি দোয়া করছে, তো তোমার দোয়ার কারণে আমি আমার বান্দাদেরকে গজব দিয়ে পানির নিচে ডুবে মারছি। এই নূহ যখন আমার বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছিল তখন কিন্তু আমার বড় কষ্ট লেগেছিল। নূহ রে আমার বান্দারা বড় চিৎকারে পেরে আমার কাছে আশ্রয় চেয়েছিল। এই নূহ তুমি যদি এই হাড়ি পাতিল ভাঙার পরে তোমার এত কষ্ট লেগে থাকে, তাহলে আমার বান্দাদেরকে যখন আমি আযাব দিতেছিলাম তখন আমার কত কষ্ট লেগেছিল। ওগো বাবা এই ঘটনা শোনানোর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে এই জন্য বানান নাই যে আপনাকে আমাকে জাহান্নামে আল্লাহ ফেলবেন। না না, আপনাকে আমাকে জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেলবেন না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে মাফ করার জন্য উসিলা খুঁজতে থাকবেন। কোন উসিলায় আমি আমার বান্দাকে মাফ করে দেব, ওই দিন ওসিলা খুঁজবেন। দেখতে থাকবেন আমার এই বান্দারা কেউ আল্লাহর ঘরের জন্য কেউ দান করেছিল কিনা, আল্লাহর ঘরের সাথে কারোর মোহাব্বত ছিল কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে দেখবেন আমার বান্দা আল্লাহর ঘরের জন্য 2 টাকা দান করেছিল কিনা। যারা সেজদা করবে, এই যে মসজিদের ভিতরে আপনাদের যে মসজিদ, এই মসজিদের ফ্লোর এখনো হয় নাই, এই ফ্লোর করার জন্য একটা জায়নামাজ কোন ব্যক্তি আল্লাহর ঘরের জন্য দান করেছিল, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন এই ওসিলাগুলো খুঁজবে। গরমের দিন কষ্ট হয়, কার টাকার মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের ভিতরে একটা ফ্যান লেগেছিল, ওই ফ্যান যেই ব্যক্তি দিয়েছিল, ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন একটা নেকির জন্য আপনি দৌড়াবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, ওই যে মালসিন, ওই পশ্চিম পাড়ার মসজিদের ভিতরে একটা ফ্যান লাগাইছিলি তোর 1000 টাকার জন্য, আল্লাহর বান্দারা ওই জায়গায় গিয়ে নামাজ পড়েছিল, যা যা ওই ওসিলা করে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলছেন। এই যে আল্লাহর ঘর, আল্লাহর নবী বলতেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হাদিস বলতেছে, হাদিস বুখারীর হাদিস, বলে যেই ব্যক্তির অর্থ টাকা পয়সার দ্বারা আল্লাহর ঘর তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।